বন্ধুরা, আজকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের পরের এপিসোডে আমরা কিছু প্রসেসরের ফিচার্স নিয়ে একটু দেখব। ডিটেলসে নয়, জাস্ট জেনে রাখার জন্য। ডিটেলসে পরে পার্টিকুলার কিছু তোমাদের ওয়ার্ড পাবে, টেকনিক্যাল ওয়ার্ড পাবো, যেগুলো এই মুহূর্তে এই আলোচনা করা সম্ভব নয়, যেগুলো পরবর্তীকালে আলোচনা করব। তো মেন প্রসেসরটা কীরকমভাবে, প্রসেসরগুলো জেনারেশন বাই জেনারেশন বা ইয়ার্স বাই ইয়ার্স কীভাবে আপগ্রেড হয়েছে, তাদের নতুন নতুন কী ফিচার অ্যাড হয়েছে, এইসবগুলো আমরা একটু কয়েকটা প্রসেসরে দেখে নেব। যেমন প্রথম প্রসেসরটা 1999-এ এটা রিলিজ হয়েছিল, পেন্টিয়াম 3। ইট ওয়াজ ইন্ট্রোডিউস অন February 26th. The SSE instruction was added to the previous model to speed up floating point calculation. এই যে এসএসসি ইনস্ট্রাকশান, এগুলো এখন বলছি না, এগুলো পরবর্তীকালে আসবো। জাস্ট এখানে ফিচারটা জানার জন্য এখানে তোমাদের দিয়েছি। লাইক পেন্টিয়াম 2, দিস প্রসেসর ওয়াজ রিলিজড ইন 2 ভার্সান। দুটো ভার্সানে রিলিজ হয়েছে, একটা হচ্ছে সেরেলন, একটা এক্সিয়ন। ঠিক আছে। ফলোইং প্রসেসর আর ইনক্লুডেড ইন দিস ফ্যামিলি, কাটমাই ফ্যামিলি, এই ফ্যামিলি মানে এই এক পেন্টিয়াম 3 আন্ডারে এই ফ্যামিলিতে এগুলো রিলিজ হয়েছে। PSN, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। PSN, প্রসেসর সিরিয়াল নাম্বার ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্য ইন্ট্রোডাকশন প্রসেস দ্যাট ফ্রম দ্য প্রসেসর ইউনিক আইডেন্টিটি। এখানে প্রসেসর সিরিয়াল নাম্বার ফার্স্ট, এখানে এই জেনারেশন থেকে এটা স্টার্ট হয়, প্রসেসর সিরিয়াল নাম্বার দেওয়া। এরপরে 1999 হয়ে গেল, পেন্টিয়াম 3। 1999-এ আরেকটা এখানে রিলিজ হয়েছিল, সেটা হচ্ছে অ্যাথলন। অ্যাথলন ওয়াজ ইন্ট্রোডিউসড বাই AMD। আচ্ছা, ইন্টেল আলাদা কোম্পানি, AMD আলাদা কোম্পানি, দুটো আলাদা কোম্পানি প্রসেসর। ম্যাক্সিমাম ডমিনেট করে মার্কেটে ইন্টেলের প্রসেসর, কিন্তু AMDও ভালো মার্কেটে চলে। অ্যাথলন ওয়াজ অ্যানাউন্সড বাই AMD অন June 23। এর ক্লক স্পিডটা যেটা বার করেছিল, সেটা তার ক্লক স্পিড ছিল 800 মেগাহার্জ। এইটা পরবর্তীকালে বাড়তে বাড়তে আমরা নিচের স্লাইডগুলোতে দেখাবো যে কত হাই স্পিডে পৌঁছে গেছে। ওয়াজ অ্যাচিভড বাই ইউজিং 37 মিলিয়ন ট্রানজিস্টার। এটাও একটা মাথা রাখবে, এটা 37 মিলিয়ন ট্রানজিস্টার ছিল 1999-এ। পরবর্তীকালে আমরা দেখব এটা কোথায় পৌঁছয়। ইট কেম ইন এ 453 পিন PGA পিন গ্রিড অ্যারে প্যাকেজ। প্রসেসরটা যেটা বসানো হয়, তোমরা জানো যে অনেকটা উল্টো দিকে কাঁটা করে এর সকেটগুলো থাকে, পিনগুলো থাকে, সেটা একটা সকেটের মধ্যে বসে। সেইটা হচ্ছে পিন সংখ্যা ছিল 453। ইট ওয়াজ ফাস্টার দ্যান ইন্টেলস পেন্টিয়াম 3। পেন্টিয়াম 3-এর চেয়ে এক্ষুনি এটা হলো পেন্টিয়াম 3-এর চেয়ে এটা ফাস্টার, হুইচ মেড অ্যাথলন এ লেজিটিমেট কম্পিটিটার। এই ফাস্টার করার জন্য পেন্টিয়াম 3-এর চেয়ে এর ইন্টেলকে অ্যাকচুয়ালি এই কম্পিটিশান, সেই সময় কম্পিটিশান, ভালোই কম্পিটিশান দিয়েছিল, মানে মার্কেটে এই প্রসেসরটা, AMD কোম্পানির এই প্রসেসরটা বিক্রি ভালো হয়েছিল বা চলেছিল। দ্যাট মেড ইট ফার্স্ট প্রসেসর টু রিচ দ্য 1 GHz স্পিড মার্ক ইন হিস্ট্রি। প্রথম 1 GHz স্পিড এই প্রসেসরটার থেকে পাওয়া গেছিল, প্রথম যত কোম্পানি প্রসেসর তৈরি করে। এনহ্যান্স 3D নাও ওয়াজ ফার্স্ট লঞ্চড উইথ স্পিড আপ বাই 2 to 4 times। এনহ্যান্স 3D নাও বলে যে 3D যে টেকনোলজিটা ইউজ হয়, সেটা এই প্রসেসরের ক্ষেত্রে অনেক অ্যাডভান্স টেকনোলজি ইউজ করা হয়েছিল। এরপরে আসবো পরের বছরই 2000-এ পেন্টিয়াম 4 রিলিজ করলো ইন্টেল কোম্পানি। পেন্টিয়াম 4 ওয়াজ Intel's new single core processor with clock speeds ranging from 1.3 GHz to 3.08 GHz। কত বেড়ে গেল এখানে ক্লক স্পিডটা, ঠিক আছে। When it came to packaging, 423 পিন প্রসেসর, তাহলে এখানে AMD কত পিনে বার করেছিল? 453 পিন, আর এখানে সেটা হলো 423 পিন প্রসেসর ওয়াজ অ্যাভেলেবেল ইন বোথ OLGA অ্যান্ড PPGA প্লাস্টিক পিন গ্রিড অ্যারে। মানে ওটা প্লাস্টিকের, এই যে পার্টটা এখানে প্লাস্টিক। দ্য প্রসেসর দ্যাট ফল আন্ডার দিস ক্যাটেগরি ইনক্লুডেড, এই ক্যাটেগরিগুলোতে প্রসেসর ছিল, পাওয়া যেত। প্রসেসর ইন দিস ফ্যামিলি ওয়ার দ্য ফার্স্ট টু ইউজ দ্য নেট বাস্ট আর্কিটেকচার। এই ফ্যামিলির প্রসেসরগুলো প্রথম নেট বাস্ট আর্কিটেকচার। নেট বাস্ট আর্কিটেকচার কী ডিটেলসে এই মুহূর্তে জানার দরকার নেই, শুধু জাস্ট ইনফরমেশনটা জেনে রাখো যে এই ক্যাটেগরিতে
নেট বাস্ট আর্কিটেকচার ইউজ করা হয়েছিল। এই যে পিন, এই যেগুলো সব পিন, এই পিনগুলো সকেটের মধ্যে বসে যায়। এখানে তাহলে পিন সংখ্যা ছিল 423, এর পিন সংখ্যা ছিল 423। এরপরে আসবো 3 বছর পর 2003-তে পেন্টিয়াম এম বলে। দিস ওয়াজ অ্যান ইন্টেল সিঙ্গল কোর মোবাইল প্রসেসর, মোবাইলের জন্য ইউজ করা হতো এই প্রসেসরটা, যেটা বেরিয়েছিল। ইট ওয়াজ ডিজাইনড উইথ এ ক্লক স্পিড ইজ 2.26 GHz, ক্লক স্পিডটা 2.2 GHz ছিল। দেয়ার আর 2 প্রসেসর ইন দিস ফ্যামিলি, বেনিয়াস অ্যান্ড ডোথান। এবার টিডিপি অফ 24.5 ওয়াটস অ্যান্ড ক্লক স্পিড অফ 1.7 GHz ফর বেনিয়াস। ডোথানে কি ছিল? ডাই অফ 19 nanometers and 2.16 GHz with 21 watt TDP. It was used for the first time in the Intel Carmel notebook Centrino brand. এটা প্রথম ইউজ করা হয়েছিল এই প্রসেসরটা। এরপরে 2003 পরে 2006 Core 2 প্রসেসর ইন্ট্রোডিউসড হলো মার্কেটে। E6320 is another name for Intel Core 2 brand, which was launched on July 27, 2006. It had clock speed of up to 3.5 GHz. Single core, dual core, quad core মানে 4টে কোর, একটা সিঙ্গেল কোরের প্রসেসর, ডুয়াল কোরের প্রসেসর মানে ডবল কোরের প্রসেসর, 4টে কোরের প্রসেসর ওয়ার ইন্ট্রোডিউস আন্ডার দিস ফ্যামিলি। তার মানে বুঝতেই পারছো সিঙ্গেল করে যে প্রসেসরের পারফরমেন্স হবে, যে স্পিড থাকবে, ডুয়াল করে তার চেয়ে বেশি হবে, আর কোয়াডস করে তার চেয়ে আরও বেশি হবে। দ্য প্রসেসর ইজ নো লঙ্গার অ্যাভেলেবেল ফর পারচেস, এখন একটা পাওয়া যায় না, ডেস্কটপ প্রসেস বা ম্যানুফ্যাকচার হয় না। ডেস্কটপ প্রসেসর্স আন্ডার দিস ব্র্যান্ড ইনক্লুড দ্য ক্রোম এক্সি অ্যাট অ্যালেন্ডালে। উই হ্যাভ, এই ব্র্যান্ডের ল্যাপটপ প্রসেসরগুলো কী কী ছিল? এইগুলো ল্যাপটপ প্রসেসর ছিল। আর যেহেতু এর ক্লক স্পিডটা স্লোয়ার ছিল, প্রসেসর ওয়াজ এবল টু কনজার্ভ ব্যাটারি পাওয়ার, ব্যাটারি পাওয়ারটা অনেক সেভ করতে পারত। আচ্ছা, লেটেস্ট টেকনোলজি কি? সিপিইউ এর কি ফিচার্স চলছে সিন্স দ্য লঞ্চ অফ দ্য 4004 মাইক্রোপ্রসেসর? মনে আছে নিশ্চয়ই, একদম প্রথম দেখিয়েছিলাম যেটা ছবিটা। দ্য টেকনোলজি হ্যাজ অ্যাডভান্স সিগনিফিকেন্টলি, টেকনোলজিটা বিরাটভাবে চেঞ্জ হয়। এ স্মলার চিপ, ফাস্টার ক্লক অ্যান্ড লার্জার ক্যাশ হ্যাভ অল রেজাল্টেড ইন এ স্মলার চিপ অ্যান্ড ফাস্টার ক্লক। চিপটা ছোট হয়ে গেছে আগের চেয়ে, মানে আগে যে টেকনোলজিতে ইউজ করা যে চিপটা বানানো হতো, এখন যে তার যে হাইস্ট পারফরমেন্সের সেই তুলনায় ছোট হয়ে গেছে, ক্লক স্পিড বেড়ে গেছে এবং ক্যাশ মেমোরিও অনেক বেশি হয়ে গেছে। ক্যাশ মেমোরি বাড়লে ন্যাচারালি যেটা দেখিয়েছি তোমাদের বা পড়িয়েছি তোমাদের, যে প্রসেসরের স্পিড বেড়ে যায়। Product based on Intel's micro architecture were introduced in 2011. It has been able to produce dies with a 32 nanometer thickness. Included is Intel QuickSync, which is a hardware-based video encoding and decoding solution from Intel. এই ফিচারগুলো আর কি লেটেস্ট টেকনোলজি হিসেবে সিপিইউর মধ্যে ঢুকেছে। Interconnecting the different parts of the processor is also made easier with an improved 256-bit cycle ring bus connect. মানে সিপিইউর মধ্যে যে থাকে না এলইউ বা কন্ট্রোল ইউনিট, মেমোরি, এইসবগুলো থাকে, তাদের মধ্যে যে ইন্টারকানেক্টিং যে হয়, মানে তাদের মধ্যে যে তথ্য বা ইনস্ট্রাকশান দেওয়া নেওয়া হয়, আদান প্রদান হয়, সেটা তো একটা বাসের মাধ্যমে হয়। বাস মানে এখানে ইলেকট্রিক্যাল পাথ। তো সেই পাথটা 256 বিট পার সাইকেলে কানেকশান করার জন্য বা হওয়ার জন্য এর অনেক মানে ইন্টারকানেক্টিং স্পিডটা বেড়ে গেছে, তার জন্য পারফরমেন্সটাও বেড়ে গেছে। দিস প্রসেসর হ্যাজ এ ট্রানজিস্টার কাউন্ট অফ 227 বিলিয়ন। এটা দেখো, এটা মাথায় রাখো, 227 বিলিয়ন। 1 মিলিয়ন মানে 10 লক্ষ, তার মানে বুঝতে পারছো 227 বিলিয়ন মানে কত লক্ষ লক্ষ ট্রানজিস্টার প্রসেসরের মধ্যে আছে। ডিজাইন ক্লক স্পিড ইজ 3.6 GHz, ক্লক স্পিডটাও বেড়ে গেল। ফলোয়িং সিরিজ আর পার্ট অফ দিস ফ্যামিলি। কী কী সিরিজ? ইন্টেল পেন্টিয়াম। লেটেস্ট টেকনোলজি বলতে ইন্টেলের যে লেটেস্ট টেকনোলজি সের মধ্যে কোনগুলো পড়ছে? ইন্টেল পেন্টিয়াম, সেরেলন, কোর i3, কোর i5, কোর i7 এক্সট্রিম।
It has the vPro feature that has the ability to delete data from a hard drive via 3G signal or Ethernet or internet. এই ফিচারটাও vPro ফিচারটাও এই লেটেস্ট যে টেকনোলজি সিপিইউগুলো বেরোচ্ছে তার মধ্যে ইনক্লুডেড আছে। এবার আসবো লেটেস্ট 5th জেনারেশন সিপিইউ। 5th জেনারেশন সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটসের কি মেন কি ফিচার্স আছে। দ্য 5th জেনারেশন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইজ বেসড অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা খুব ইম্পর্টেন্ট। এই যে প্রসেসরগুলো বেরোচ্ছে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর বেস করে বেরোচ্ছে। স্টিল আন্ডার ডেভেলপমেন্ট সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যদিও এটা আরও এখন ডেভেলপমেন্টের স্টেজে আছে, পুরোপুরি এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনাবেলড হয়ে যায়নি, এটা এখনও ডেভেলপমেন্টের স্টেজে আছে। দ্য ইউজ অফ ভয়েস রেকগনিশন ইজ অ্যান এক্সাম্পল অফ এ কারেন্ট অ্যাপ্লিকেশন। এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বোঝার মানে আছে যে এটা কী করে বুঝবো না, ভয়েস রেকগনিশন বলে একটা অপশন বা একটা ফিচার্স এখানে আছে যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওপর বেস করে হয়। বাই দ্য ওয়ে ইট ইজ স্টিল বিং ওয়ার্কড অন রাইট নাও। এটা এখনও পর্যন্ত এর ওপর কাজ চলছে, মানে ডেভেলপমেন্টের কাজ চলছে। AI artificial intelligence aims to create an intelligent device that can respond to natural language input and can learn on its own. ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এই যে আমি যারা বলছি বা যে কেউ বলছে সেই ন্যাচারাল যে ল্যাঙ্গুয়েজের বা ভয়েসটা যদি সেখানে ইনপুট করা হয় সে তার উপর বেস করে সেখানে কাজ করবে এবং সেই আউটপুটটা দেবে। মানে আমার ভয়েসটা একবার বিভিন্নভাবে রেকর্ডিং হয়ে যাওয়ার পর সে নিজেই সেই ভয়েসটা জেনারেট করতে পারবে। এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ফিচার্স। আচ্ছা, এবারে আমরা আবার আগের জায়গায় ফিরে যাই। এটা আগের জায়গায় মানে এই যে এখানে যেটা করাচ্ছিলাম সিপিইউ এর মধ্যে কন্ট্রোল ইউনিট হয়ে গেছিল, ঠিক আছে। সিপিইউ এর একটা কম্পোনেন্ট বা একটা পার্ট কন্ট্রোল ইউনিট। আজকে যেটা করাবো এরিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। এরিথমেটিক অ্যান্ড লজিক ইউনিটে কী আছে? এরিথমেটিক অ্যান্ড লজিক ইউনিটের মধ্যে দুটো পার্ট, একদিকটা বলবো এরিথমেটিক পার্ট, একদিকটা বলবো লজিক্যাল পার্ট। এরিথমেটিক পার্টে কী আছে? ইট ইজ দ্য এরিথমেটিক লজিক ইউনিট হুইচ ক্যারিজ আউট এরিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশনস included in the list of arithmetic operations are addition, subtraction, multiplication, division and comparisons. arithmetic পার্টের মধ্যে বুঝতেই পারছো যোগ বিয়োগ গুণ ভাগ এই সবগুলো যেগুলো ম্যাথামেটিক্যাল যে সব অঙ্ক, ম্যাথামেটিক্যাল যেগুলো প্রবলেম সেইগুলো এই পার্টটা হ্যান্ডেল করে থাকে। একটা পার্ট, দুটো পার্ট, ALU এরিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট। তাহলে এরিথমেটিকের এটা আর লজিক্যালের কী করা হয় না, ডাটা সিলেকশন করা হয়, কম্প্যারিজন করা হয়, মার্জিং আর the primary logical operation. More than one ALU may be present in a CPU. একটার বেশি ALU CPU তে প্রেজেন্ট থাকতে পারে। ALUs can also be used to keep track of timers that assist in running the computer. এখানে ALUটাকে কখনো কখনো টাইমার্সটাকে ট্র্যাক করার কাজেও ব্যবহার করা হয়, যাতে কম্পিউটারের পারফরমেন্স বা কম্পিউটার কীভাবে রান করছে সেটা রেকর্ড থাকে। এখানে নিচে দেখো উপরে যেটা এখানে ব্লক ডায়াগ্রামটা দিয়েছি যে কীভাবে কাজ হয় কন্ট্রোল সিপিইউ এর মধ্যে। স্টেপ ওয়ানটা কী দেখিয়েছে এখানে? স্টেপ ওয়ানটা দেখিয়েছে ফেচ ইনস্ট্রাকশান ফ্রম মেমোরি থেকে ইনস্ট্রাকশানটা এখানে গেল, কোথায় গেল? কন্ট্রোল ইউনিটে গেল। কি করতে হবে কন্ট্রোল ইউনিট? এরপর কী করবে? আগের দিন দেখিয়েছি, ডিকোড করবে এবং এক্সিকিউট করবে। মানে সে বুঝে নেবে যে ইনস্ট্রাকশানটা আমাকে কী করতে বলছে বা কী বলতে বলছে, সেই অনুযায়ী সে যদি সেটা এরিথমেটিক অ্যান্ড লজিক ইউনিটের সেকশন হয় তাহলে এখানে পাঠাবে, আর যদি নর্মাল যদি কাজ হয় সে অন্য কারোর হেল্প নিয়ে সেটা করবে। আচ্ছা, যদি ALUর কাজ হয় সে ALU নিজের মধ্যে এখানে কমপ্লিট করবে সেই এক্সিকিউশনটা এবং সেই আউটপুট দেবে কোথায়? আবার ফেরত পাঠাবে কোথায়? মেন মেমোরিতে। স্টোর রেজাল্ট ইন মেন মেমোরি, এই জন্য বলেছে স্টোর রেজাল্ট ইন মেন মেমোরি। এবার মেন মেমোরি থেকে আবার সিপিইউ এর ইনস্ট্রাকশানে বা কন্ট্রোল ইউনিটের ইনস্ট্রাকশানে সেটা মনিটরে যাবে না সেটা প্রিন্টারে যাবে না কোথায় যাবে, সেটা কন্ট্রোল ইউনিট আবার সেটাকে হ্যান্ডেল করবে। সেম জিনিসটা এখানে দেখানো হয়েছে। ডাটা ইনপুট হলো, ALUর কাছে পৌঁছলো, ALU ইনস্ট্রাকশানটা এখানে আসবে কোথা থেকে? কন্ট্রোল ইউনিট থেকে ইনস্ট্রাকশান আসবে, দিয়ে ALU সেটাকে আউটপুটে পাঠিয়ে দেবে। এখানে যখন জবটা হয়ে গেল তখন একটা এদিকে হবে, একটা আঁকাটা ভুল হয়ে গেছে, একটা এদিকে হবে।
জবটা যখন কমপ্লিট হবে তখন আবার সেটা একটা অ্যাকনোলেজমেন্ট পাঠিয়ে দেবে প্রোগ্রাম কাউন্টার মাধ্যমে। মনে আছে প্রোগ্রাম কাউন্টার, যে আমার পরের জব কী সেইটা আমাকে পাঠাতে হবে, যে এই জবটা আমি সাকসেসফুলি ডান করে দিয়েছি, আমার পরের জবে ইনস্ট্রাকশানটা পাঠাও। সেখানে সেই জন্য এই ইনস্ট্রাকশানটা যাবে, এখানে আসবে যে আমার জব কমপ্লিটেড হয়ে গেছে, পরের ইনস্ট্রাকশানটা দাও। আচ্ছা, ALU কনসিস্ট অফ টু মেন সাবসেকশন, এরিথমেটিক সেকশন অ্যান্ড লজিক সেকশন, যেটা একটু আগেই উপরে বললাম। এবার একটু দেখে নিই ডিটেলসে এরিথমেটিক সেকশনের মধ্যে কী হয়। ওটা তো একটা লাইনে হেডিংয়ে টাইপের করে বললাম। ALU's arithmetic section conducts mathematical operation করে। It performs fundamental mathematical operation including addition, subtraction, multiplication and division. For mathematical computation in several applications and program, these processes are necessary. Other operations such as bitwise operation and increment decreasing values can also be handled by the arithmetic section. আবার বলছি, এখানে শুধুমাত্র যোগ, বিয়োগ, গুণ, ভাগ মানে অঙ্কের সঙ্গে সম্পর্কিত যেসব কাজকর্মগুলো আছে সেখানে এই ALU পার্টে হয়। এছাড়াও এর সঙ্গে সঙ্গে বিট ওয়াইজ অপারেশন এবং কোনো ভ্যালু হয়তো বাড়াতে হবে, কমাতে হবে, সেইগুলো এই এরিথমেটিক অ্যান্ড লজিক ইউনিটের দ্বারা হয়ে থাকে, বা এরিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট সেই কাজটাও হ্যান্ডেল করে। আচ্ছা, লজিক সেকশনটা কি আছে? লজিক সেকশন ইজ ইন চার্জ অফ পারফর্মিং লজিক্যাল অপারেশন। ডাটা ম্যানিপুলেশন বেসড অন লজিক্যাল কন্ডিশন ইজ রেফার্ড টু অ্যাজ লজিক্যাল অপারেশন। দিস অপারেশন ইনক্লুড চুজিং অর রিমুভিং সার্টেন ডাটা এলিমেন্টস অর ফিল্ডস, কম্পেয়ারিং ভ্যালুস অর আইডেন্টিফাই কানেকশন such as equal, greater than, less than, and merging or combining data in accordance with logical principle. Decision making, data filtering and data processing task frequency employs লজিক্যাল অপারেশন। যারা আমাদের কম্পিউটার বেসিক্সের এক্সেলের ওপর ভিডিওগুলো দেখে থাকবে তোমরা, ওখানে আমরা এক্সেলের ওপর বিভিন্ন ফর্মুলা করার সময় বিভিন্ন কন্ডিশন নিয়ে দেখিয়েছিলাম ডাটাবেসের ওপর বেস করে। মনে করা যাক যদি এর ভ্যালু 20 বেশি হয় তাহলে এখানে এই এক্সেলের এই সেলে এইটা লেখা হবে, যদি 20 কম হয় এটা লেখা হবে, যদি 0 হয় এটা করা হবে। বা কালার দিয়ে চেঞ্জ করিয়ে দেখিয়েছিলাম, যদি ইয়েস হয় তাহলে কালারটা গ্রিন হবে, যদি নো হয় কালারটা ইয়েলো বা রেড হবে, যেরকমভাবে আমরা চুজ করব। তো এগুলো কী ছিল অ্যাকচুয়ালি? এগুলো ছিল যে আমাদের কন্ডিশান, লজিক্যাল কন্ডিশান, যে এটা হলে এটা হবে, যদি ও যায় তবে আমি আসবো। তাহলে ও যদি যায় মানে কি, আমি কি করে জানবো? না, আমি ওখানে চেক করব যে ও গেল কি না, ও গেল, এবার আমি যাব। এই যে যত কিছু লজিক্যাল অপারেশান, ট্রু ফলস, এটা যদি ট্রু হয় ওটা ফলস হবে, এটা যদি ফলস হয় ওটা ট্রু হবে। তাহলে বুঝবে কী করে? না কম্প্যারিজন করে। তাহলে এই যত লজিক্যাল মানে যুক্তির ওপর ডিপেন্ড করে যেসব কাজগুলো করা হয় আমাদের এখানে হার্ডওয়্যার ক্ষেত্রে বলো বা সফটওয়্যারের ক্ষেত্রে বলো, সবগুলো কোথায় হয়? না ওই ALUর লজিক্যাল পার্টে। যেমন এখানে দেখো যেটা বলছিলাম, ইকুয়াল, গ্রেটার দ্যান, লেস দ্যান, এই যে অপারেশানগুলো, যদি আউটপুটের ভ্যালু একটা কিছু আউটপুট হলো, ধরো মনে করো সেই আউটপুটের ভ্যালু, মনে করো আমি একটা কন্ডিশান দিয়ে দিলাম 10-এর বেশি হয়, তাহলে আমাকে এখানে কালারটা এই হবে। আর আউটপুটের ভ্যালু যদি 10-এর কম হয় আমার কালারটা এখানে। এটা মানে কি না, কালার দেখে আমি বুঝে যাব যে আউটপুটটা অনেক সময় আমরা নাও দেখতে পারি, কালার দেখে বুঝে যাব। ওই যে ফর্মুলাটা ফেলে রাখলাম কালার এক্সেলে, কালারটা দেখে বুঝে যাব যে আউটপুটটা কি 10-এর বেশি না 10-এর কম। তো এই ধরনের যে যত কিছু লজিক্যাল অপারেশন এই ALUর লজিক্যাল পার্টে হয়ে থাকে। আর কি হয় না, ALU's arithmetic and logical function are crucial for the execution of instruction with the CPU থেকে হয়ে থাকে arithmetic and logical functionগুলো। ALU is responsible for carrying out the necessary arithmetic or logical operations specified by the instruction when retrieved and decoded by the control unit। যেটা আগেও বলেছি, কন্ট্রোল ইউনিট ইনস্ট্রাকশানটা মেমোরি থেকে পাওয়ার পর ডিকোড করবে এবং সেই ডাটাটা যদি এটা ALUর কাজ হয় তাহলে ALUতে পাঠাবে, এবং ALU যে মুহূর্তে ALUতে পাঠালো ALU
পুরোপুরি রেসপন্সিবল হয়ে গেল সেই ডাটাটা নিয়ে কাজ করবার এবং এক্সিকিউশন করবার। ফর ইনস্ট্যান্স, দ্য এরিথমেটিক সেকশন অফ দ্য ALU উইল পারফর্ম দ্য অ্যাডিশন অপারেশন অ্যান্ড আউটপুট দ্য রেজাল্ট ইফ অ্যান ইনস্ট্রাকশন কলস ফর অ্যাডিং টু ইন্টিজার্স। উদাহরণস্বরূপ, এরিথমেটিক সেকশন, ALUর মধ্যে যে এরিথমেটিক সেকশন অ্যাডিশন অপারেশন, অ্যাডিশন মানে যোগের কাজটা করে, তো এবার যোগের কাজটা করলো এবং মনে করো যে একটা ইনস্ট্রাকশন গেল 2 আর 2 যোগ করে দেখাতে, তাহলে 2 আর 2 যোগ করলো, করে যে আউটপুটটা হবে 4, সেই আউটপুটটা সে রেজাল্ট আকারে আমাদের কাছে দিল। কোথায় দিল? মনিটরে দিল। এবং কার মাধ্যমে দিল? না, যে প্রোগ্রামের মাধ্যমে আমরা করছি, মনে করো এক্সেলের মাধ্যমে করছি, তাহলে এক্সেলের ডিসপ্লেতে ফুটেও এক্সেলের যে চার্টটা খুলে রেখেছি আমরা, ডাটা শিটটা খুলে রেখেছি, সেখানে দেখিয়ে দিল। Sometimes a CPU may contain multiple ALUs to enhance its processing capabilities. কোনো সময় সিপিউর মধ্যে একাধিক ALU থাকতে পারে এবং থাকে, এখনকার টেকনোলজিতে থাকে। এর ফলে কি হয়? অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট যত বেশি থাকবে তত বেশি সে ম্যাথামেটিক্যাল এবং লজিক্যাল অপারেশন আরও বেশি হ্যান্ডেল করতে পারবে। ধরো একটা কিছু মাল বইতে হবে, এখান থেকে ওখানে নিয়ে যেতে হবে। আমি যদি একা বই, যা টাইম লাগবে, আরেকজন যোগ হলো আমার সঙ্গে, আরও কম টাইম লাগবে, আরেকজন যোগ হলো আমার সঙ্গে, আরও কম টাইম লাগবে। তার মানে কি হলো? কাজের পারফরমেন্সটা বেড়ে গেল মাল্টিপল লোক আসার জন্য। ঠিক এখানেও ঠিক তেমনি, যত এখনকার প্রসেসর এখানে অ্যাডভান্স হচ্ছে টেকনোলজির সঙ্গে সঙ্গে, তার কাজের পরিধিও বেড়ে যাচ্ছে, তার কাজের অনেক কমপ্লেক্স হয়ে যাচ্ছে। সেই কমপ্লেক্সিটি বা জটিলতা সামলাবার জন্য এখনকার প্রসেসরে ALU সংখ্যাও বাড়ানো হচ্ছে। মাল্টিপল ALUs ক্যান ওয়ার্ক সাইমালটেনিয়াসলি, যেটা বললাম, একসঙ্গে মাল্টিপল ALU থাকলে একসঙ্গে কাজ করতে পারে, অ্যালাউইং ফর প্যারালাল এক্সিকিউশন অফ অপারেশন অ্যান্ড স্পিডিং আপ কম্পিটিশন টাস্ক। প্যারালাল এক্সিকিউশন মানে আমি যেমন আমার মতো মালটা এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে যাচ্ছি, আমার সঙ্গে আরও যে 2-4জন আছে তারাও মালটা আমার সঙ্গেই এই দিক থেকে ওদিকে নিয়ে যাচ্ছে। মানে কেউ কারোর কাজে হ্যাম্পার করলাম না, কেউ কারোর কাজে বাধা দিলাম না, প্যারালালি জিনিসটা মানে কাজটা ঘটছে, মানে মালগুলো এখান থেকে আরেক জায়গায় প্যারালালি চলে যাচ্ছে। তার ফলে কী হলো? এর কাজের গতি বেড়ে গেল। স্পিডিং আপ কম্পিটিশন টাস্ক, দিস ইজ স্পেশালি বেনিফিশিয়াল ইন CPUs with multiple core or processor designed for high performance computing. এটা CPU এটা করা হয় মানে উপকারিতা কী এই মাল্টিপল ALU করার? যে CPU মাল্টিপল করে, এখন তো সিপিউগুলো মাল্টিপল করে হয় বা প্রসেস, তার ফলে কী হয়? মাল্টিপল ওয়েতে ALUগুলো তার কাজ করতে পারে, প্যারালালি মাল্টিপল ওয়েতে কাজ করতে পারে। আলটিমেটলি এফেক্টটা কোথায় হচ্ছে? না, পারফরমেন্স, প্রসেসরের পারফরমেন্স বেড়ে যাচ্ছে, একসঙ্গে আমরা অনেক কাজ করাতে পারছি। ঠিক আছে, তো এই হচ্ছে ALU ফাংশন, ফিচার্স, কাজের পদ্ধতি, সব কিছু কীভাবে হয় না হয় প্রসেসরের মধ্যে থেকে। আর কিছু প্রসেসরের এখানে ফিচারগুলো তোমাদের দেখিয়ে দিলাম, আরও লেটেস্ট যেগুলো ফিচার আছে সেগুলো আবার আনবো পার্ট করে। তো মেন ALU যেটা আগের দিন কন্ট্রোল ইউনিট হওয়ার পর ALU যেটা, সেটা এখন এটা করিয়ে দিলাম আজকে। খুব সিম্পল, খুব সোজা, আশা করি খুব সহজভাবে তোমাদের বোঝাতে পারলাম, তোমাদের ভালো লাগলো। তাহলে ভালো লাগলে ভিডিওগুলো লাইক করো, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, এবং যাদের সাবস্ক্রাইব করা নেই তারা সাবস্ক্রাইব করো, যাতে আমাদের বিভিন্ন কম্পিউটারের ওপর, বেসিক ইলেকট্রনিক্সের ওপর, হার্ডওয়্যারের ওপর ভিডিওগুলো তোমরা ঠিক সময় তোমাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।